হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা রান্নার নিউ রেসিপি নিয়ে। আজকে বানাবো চিলি চিকেন। তার জন্য দেখতে পাচ্ছি চিলি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করার জন্য চিকেন নিয়ে নিয়েছি। তারপর চিকেনের উপর এক এক করে দিয়ে দিচ্ছি নুন, আদা পেস্ট আর কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, এরপর একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, একটু ভিনেগার আর একটা ডিম। এটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করার পর মাংসটাকে কিন্তু 8 ঘন্টা মতো চাপা দিয়ে রাখতে হবে। কিন্তু তোমরা যতক্ষণ মাংসটাকে ম্যারিনেট করে রাখবে ততক্ষণ কিন্তু মাংসটা ম্যারিনেট ভালো করে হবে এবং রান্নাটা খুব সুস্বাদু হবে। আর 1 চামচ মতো সয়া সস তোমরা দিয়ে দিতে পারো। সয়া সস দিলে কিন্তু খুব ভালো হবে। এমনিতেও রান্না করার সময় সয়া সস দিতেই হবে, তার বাদে যদি ম্যারিনেশনের সময় তোমরা সয়া সস দিতে চাও তো দিতে পারো। দেখতে পাচ্ছ ডিম দিয়ে দেওয়া হয়েছে এবং একটু 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিতে হবে। এরপরে মাংসটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে। মাংস যত ভালো ম্যারিনেশন হবে তত ভালোই কিন্তু খেতে টেস্ট হবে। ঠিক আছে, দেখো তোমরা কীভাবে ম্যারিনেশন হচ্ছে। এবারে মাংসটাকে চাপা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। চাপা দেওয়া হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেল, তেল গরমের মধ্যে মাংসটাকে ভাজা হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটা ভাজার পরে তুলে নিতে হবে। তারপরে ওই তেল কিছুটা কমিয়ে নিয়ে তেলের মধ্যে দিতে হবে একটা শুকনো লঙ্কা, একটু আদা কুচি, পেঁয়াজ পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে কিছুটা ভেজে নিতে হবে এবং আস্তে আস্তে ভাজার সাথে সাথে একটা সস তৈরি করতে হবে। সেই সসটা একটা বাটির মধ্যে আমরা দেখো করছি। কিছুটা পরিমাণে টমেটো সস, তবে টমেটো সসটা আমাকে একটু বেশি পরিমাণে দেবে, কারণ চিলি চিকেনে টমেটো সসটাই বেশি পরিমাণে লাগে। টমেটো সস দেওয়ার পরে একটু সয়া সস দিতে হবে, একটু গ্রিন চিলি সস 1 চামচ করে সবগুলো দিয়ে দেবে। তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ওটাকে গোলানোর পরে তারপরে ওই যে জলটা যেটা সসটা তোমরা দিলে সেইটা এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে ওটা কিছুক্ষণ 2 মিনিট মতো ফোটাবে। ফোটানোর পরে দেখো ফোটাবে, তারপরে কি দিই, তারপর দিয়ে দিল চিনি, 1 চামচ মতো চিনি দেবে এবং তারপরে আরেকটু ফোটানোর পর তোমরা দেবে কর্নফ্লাওয়ার গুঁড়ো করে, কর্নফ্লাওয়ারটা জলগুলো গুলে তারপরে দেবে। তারপরে 2 মিনিট মতো ফোটাবে। তার কিছুক্ষণ পর চিকেনটা দেবে। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর তুলে নেবে। এবার লুচির সাথে আমরা সার্ভ করেছি। এবার দেখো আমার ভাইপো খেয়ে কী বলে।